বন্ধুরা আর মাত্র 6 মাসের অপেক্ষায় শুরু হতে চলেছে আরো একটি মাল্টিনেশন টুর্নামেন্ট টি-20 বিশ্বকাপ 2024, যেখানে বন্ধুরা এবারে টি-20 ওয়ার্ল্ড কাপ 1 জুন শুরু হতে চলেছে, যা বন্ধুরা চলবে 29 জুন পর্যন্ত। ওয়েস্ট ইন্ডিজ এবং আমেরিকার মাটিতে হতে চলা এবারে টি-20 বিশ্বকাপে ভারত তার গ্রুপ স্টেজের প্রথম ম্যাচটি খেলতে চলেছে 5 জুন আয়ারল্যান্ডের বিরুদ্ধে। তো বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের আজ জানাতে চলেছি আগামী এই টি-20 বিশ্বকাপ 2024 এর জন্য কি হতে পারে ভারতের 15 জনের স্কোয়াড, কোন কোন প্লেয়ারদের সুযোগ দেওয়া হতে চলেছে সামনে টি-20 ওয়ার্ল্ড কাপ 2024-এ। বন্ধুরা তা নিয়ে বিস্তারিত আলোচনা এই ভিডিওর মাধ্যমে করতে চলেছি, তাই বন্ধুরা সম্পূর্ণটা জানার জন্য অবশ্যই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর বন্ধুরা সামনের আইপিএল এবং টি-20 বিশ্বকাপের সমস্ত রকমের আপডেট সবার আগে বাংলা জানার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল নোটিফিকেশনটিকে অন করে রাখো। বন্ধুরা তোমাদের যেমনটা জানিয়েছি 1 জুন থেকে শুরু হতে চলেছে টি-20 বিশ্বকাপ 2024 ওয়েস্ট ইন্ডিজ এবং আমেরিকার মাটিতে, যেখানে বন্ধুরা এই টি-20 বিশ্বকাপের আগে ভারতের শুধুমাত্র একটি টি-20 সিরিজ ছিল, যেটি ছিল বন্ধুরা আফগানিস্তানের সঙ্গে 3টি ম্যাচের টি-20 সিরিজ। এছাড়া বন্ধুরা বিশ্বকাপের আগে ভারতীয় ক্রিকেট টিমের অন্য কোনো টি-20 সিরিজ শিডিউল নেই। তাই বন্ধুরা যেহেতু আইপিএল এর পরই শুরু হতে চলেছে আগামী টি-20 বিশ্বকাপ 2024, যার কারণে বন্ধুরা আইপিএল এর প্রথম দিকে প্লেয়ারদের পারফরমেন্স অনেকটাই ডিপেন্ড করতে চলেছে সামনে টি-20 বিশ্বকাপ 2024 এর স্কোয়াড নির্বাচনে। এছাড়া বন্ধুরা ওয়েস্ট ইন্ডিজ এবং আমেরিকার পিচ কন্ডিশনের কথা মাথায় রেখে নির্বাচন করা হতে চলেছে ভারতের 15 জনের টি-20 বিশ্বকাপের জন্য স্কোয়াড। আর বন্ধুরা এই ভিডিওতে আমি তোমাদের সামনে যে স্কোয়াড জানাবো তা বন্ধুরা কোনো চূড়ান্ত স্কোয়াড নয়। এই সমস্ত প্লেয়ারদের আইপিএল 2024 এর পারফরমেন্স অনেকটা নির্ভর করতে চলেছে সামনে তাদের টি-20 বিশ্বকাপ খেলার উপর। তো বন্ধুরা দেখে নেওয়া যাক কোন 15 জন কন্টেন্ডার সামনে বিশ্বকাপে ভারতের হয়ে খেলার জন্য সব থেকে বেশি চান্স রয়েছে। বন্ধুরা সামনে টি-20 বিশ্বকাপ 2024 এর জন্য ভারতীয় সিলেকশন কমিটির থিঙ্ক ট্যাঙ্কে প্রায় 24 থেকে 25 জন প্লেয়ার রয়েছেন, যাদের মধ্যে বন্ধুরা প্রথম 15 জনের স্কোয়াড কিছুটা এমন হতে পারে, যেখানে বন্ধুরা রোহিত শর্মাই সামনে টি-20 বিশ্বকাপ 2024 এ ভারতের হয়ে অধিনায়কত্ব করতে চলেছেন। বন্ধুরা আফগানিস্তানের বিরুদ্ধে তিনি টি-20 আবারও ভারতের হয়ে কামব্যাক করে ফেলেছেন এবং বন্ধুরা তিনি দারুণ ক্যাপ্টেন্সিও করেছেন। স্বভাবতই বন্ধুরা 2023 ওডিআই বিশ্বকাপের মতোই সামনে টি-20 বিশ্বকাপ 2024-এও ভারতের ক্যাপ্টেন্সির ফার্স্ট চয়েস হলেন রোহিত শর্মাই। রোহিত শর্মা ছাড়া বন্ধুরা যে সমস্ত ব্যাটার্সরা এই 15 জনের স্কোয়াডে থাকতে পারে তারা হল বন্ধুরা যেমনটা মনে করা হচ্ছে সামনে টি-20 বিশ্বকাপের জন্য শুভমান গিলের থেকে ইয়াসএসবি জয়সওয়াল অনেকটা এগিয়ে রয়েছেন, কারণ বন্ধুরা তিনি যেমন পাওয়ার হিটার ব্যাটসম্যান, এছাড়া বন্ধুরা একজন বাঁহাতি ওপেনার, যার কারণে বন্ধুরা রোহিত শর্মা এবং ইয়াসএসবি জয়সওয়ালের বাঁহাতি ডানহাতি কম্বিনেশন নিয়ে ভারতীয় ক্রিকেট টিম নামতে পারে টি-20 বিশ্বকাপ 2024-এ। এছাড়া বন্ধুরা এই স্কোয়াডে অবশ্যই থাকতে চলেছেন বিরাট কোহলি, যিনিও বন্ধুরা রোহিত শর্মার সঙ্গেই আফগানিস্তানের সিরিজে আবারও ভারতের হয়ে টি-20 সিরিজে কামব্যাক করে ফেলেছেন। আর বন্ধুরা এই টি-20 বিশ্বকাপে হয়তো শেষবারের মতো কোনো ওয়ার্ল্ড কাপে রোহিত শর্মা এবং বিরাট কোহলির জুটি আমরা দেখতে চলেছি। এরপর বন্ধুরা এই স্কোয়াডে থাকতে চলেছেন টি-20 স্পেশালিস্ট ব্যাটার সূর্য কুমার যাদব। বন্ধুরা বর্তমানে সূর্য কুমারের ইনজুরি থাকলেও তিনি বন্ধুরা আবারও ফিট হয়ে উঠলে তিনি অবশ্যই আবারও ভারতের টি-20 সাইডে যোগ দিতে চলেছেন। এছাড়া বন্ধুরা এই স্কোয়াডে থাকতে চলেছেন মিডল অর্ডার ব্যাটসম্যান রূপে কেএল রাহুল, শ্রেয়স আইয়ার অথবা বন্ধুরা তিলক বর্মার মতো যে কোনো একজন প্লেয়ার। বন্ধুরা এর আগে অনেক কয়েকটি টি-20 সিরিজে ভারতের হয়ে মিডল অর্ডার ব্যাটসম্যান রূপে তিলক বর্মাকে সুযোগ দেওয়া হয়েছে, যার কারণে বন্ধুরা তিনি অবশ্যই রয়েছেন সিলেকশন কমিটির থিঙ্ক ট্যাঙ্কে। এছাড়া বন্ধুরা তিলক বর্মার জায়গায় ভারতের দুজন অভিজ্ঞ প্লেয়ার শ্রেয়স আইয়ার এবং বন্ধুরা কেএল রাহুল, এদের মধ্যে যে কোনো একজন প্লেয়ারকেও সুযোগ দেওয়া হতে পারে। বন্ধুরা এই তিনজন প্লেয়ারের মধ্যে কোন প্লেয়ার সুযোগ পেতে চলেছে মিডল অর্ডার ব্যাটসম্যান রূপে তা বন্ধুরা আইপিএল এর পারফরমেন্সের উপর অনেকটাই নির্ভর করতে চলেছে। এরপর বন্ধুরা টি-20 বিশ্বকাপে ভারতীয় স্কোয়াডে যদি উইকেট কিপারের কথা বলা হয়, সেখানে বন্ধুরা সিলেকশন কমিটির নজরে কেএল রাহুল ছাড়া জিতেশ শর্মা, সঞ্জু স্যামসন এবং বন্ধুরা ঈশান কিষানদের মতো প্লেয়াররা রয়েছেন। বন্ধুরা এই তিনজন উইকেট কিপারের মধ্যে কোন উইকেট কিপার চান্স পেতে চলেছে সামনে টি-20 বিশ্বকাপে তা বন্ধুরা আইপিএল এর পারফরমেন্সের উপর অনেকটা নির্ভর করবে। এছাড়া বন্ধুরা 6 নম্বরে লোয়ার অর্ডার ব্যাটসম্যান রূপে অবশ্যই থাকতে চলেছেন এই স্কোয়াডের রিঙ্কু সিং, যিনি বন্ধুরা এর আগে ভারতের টি-20 সাইডে যতগুলি সুযোগ পেয়েছেন তিনি বন্ধুরা ধারাবাহিকভাবে ভালো খেলেছেন, যার কারণে বন্ধুরা অবশ্যই তিনি থাকতে চলেছেন ভারতীয় টি-20 বিশ্বকাপের স্কোয়াডে। এরপর বন্ধুরা এই স্কোয়াডে অলরাউন্ডারের কথা বললে সেখানে বন্ধুরা বর্তমানে হার্দিক পান্ডিয়া ইনজুরিতে থাকলেও ফিট হয়ে উঠলে তিনি বন্ধুরা অবশ্যই ভারতীয় টি-20 বিশ্বকাপের স্কোয়াডে ভাইস ক্যাপ্টেন রূপে যোগ দিতে চলেছেন। এছাড়া বন্ধুরা সুযোগ পেতে চলেছে আরো একজন পেস বোলিং অলরাউন্ডার শিবম দুবে। হ্যাঁ বন্ধুরা, যিনি রিসেন্ট আফগানিস্তানের সঙ্গে টি-20 সিরিজে দারুণ পারফরমেন্স করেছে, তাকে বন্ধুরা ভাবা হচ্ছে সামনে টি-20 বিশ্বকাপ 2024 এর জন্য। এখন বন্ধুরা দেখার বিষয় সামনের আইপিএল 2024 এর সিজন শিবম দুবের জন্য কেমন যায়। যারপর বন্ধুরা এই স্কোয়াডে 10 নম্বর প্লেয়ার রূপে থাকতে চলেছেন একজন স্পিন বোলিং অলরাউন্ডার আকসার প্যাটেল অথবা বন্ধুরা রবীন্দ্র জাদেজা। বন্ধুরা এই দুজন প্লেয়ারের মধ্যে কোন প্লেয়ারটি সুযোগ পেতে চলেছে তা বন্ধুরা আইপিএল 2024 এর পারফরমেন্সের উপর নির্ভর করতে চলেছে। যারপর বন্ধুরা এই স্কোয়াডে থাকতে চলেছেন দুজন স্পিনার, যেখানে বন্ধুরা কুলদীপ যাদব এবং বন্ধুরা রবি বিষ্ণয়, এই দুজন প্লেয়ার টি-20 বিশ্বকাপ 2024 এর স্কোয়াডে থাকা অনেকটাই কনফার্ম। যারপর বন্ধুরা এই স্কোয়াডে অবশ্যই থাকতে চলেছে তিনজন পেসার, যেখানে বন্ধুরা জাসপ্রীত বুমরা, মোহাম্মদ সিরাজ এবং বন্ধুরা আর্শদীপ সিং, এই তিনজন প্লেয়ারের চান্স অনেকটাই বেশি রয়েছে সামনে টি-20 বিশ্বকাপের জন্য। এই তো গেল বন্ধুরা সামনে টি-20 বিশ্বকাপের জন্য 15 জনের স্কোয়াড। এছাড়া বন্ধুরা টিম ইন্ডিয়া
সিলেকশন কমিটির চিন্তা ভাবনায় আরো 4 থেকে 5 জন প্লেয়ার রয়েছেন, যাদের বন্ধুরা মেন স্কোয়াডে সুযোগ না দেওয়া হলেও তাদের বন্ধুরা রিজার্ভ হিসাবে রাখা হতে পারে টি-20 বিশ্বকাপের স্কোয়াডে। এই সমস্ত প্লেয়ারগুলি হলেন বন্ধুরা ভারতের অভিজ্ঞ পেসার মোহাম্মদ শামি, মুকেশ কুমার, যিনি বন্ধুরা এর আগে অনেকগুলি ভারতের টি-20 সিরিজে ভারতের স্কোয়াডে ছিলেন। থাকতে পারেন একজন পেস বোলিং অলরাউন্ডার রূপে দীপক চাহারও। এছাড়া বন্ধুরা ব্যাকআপ ওপেনার হিসাবে রিজার্ভে শুভমান গিল এবং বন্ধুরা ঋতুরাজ গায়কোয়াড়ও থাকতে পারেন। এখন বন্ধুরা দেখার বিষয় এটাই, এই সমস্ত প্লেয়ারদের সামনে আইপিএল 2024 পারফরমেন্স কেমন থাকে, যার উপরে বন্ধুরা অনেকগুলি প্লেয়ারের নির্ভর করতে চলেছে সামনে টি-20 বিশ্বকাপ 2024 স্কোয়াডে চান্স পাওয়া। বন্ধুরা তোমাদের মতে কোন 15 জন প্লেয়ার ভারতের টি-20 বিশ্বকাপের স্কোয়াডে সুযোগ পেতে পারে তা বন্ধুরা তোমরা ভিডিও নিচে কমেন্ট সেকশনে অবশ্যই জানাতে পারো। আর বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে পারলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টিল দেন বাই বাই।